জনাব হযরত মাওলানা মুফতি আবু তালহা রহমানী সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি আবু তালহা রহমানী সাহেব, সারসন মাদ্রাসার শাইখুল হাদিস। আমি হযরতকে তার মূল্যবান নসিহত করার জন্য মাহফিলের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما تشاءون إلا أن يشاء الله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق. فإن الماء لا يفنى عن قريبين، وإن العلم لا يبقى لا يزال. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم
اللهم بارك على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد মন মাঝি খবরদার আমার তরি যেন বেড়ে না আমার নৌকা খানি ডোবে না মন মাঝি খবরদার 3.5 হাত নৌকার খাঁচা মন মাঝি রে ঘন ঘন জোড়া সে নৌকা খান বাইতে আমার তো মন মাঝি রে হাড় হইল গোড়া রে মন মাঝি খবরদার। আলহামদুলিল্লাহ, অধ্যক্ষার আয়োজিত সিংহাতি ঈদগাহ ময়দানে মাহফিলের স্বনামধন্য সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা রহমতুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, এছাড়াও আরো অনেক দাওয়াতি মেহমান আসবেন। কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শোনাবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বে কারীম আমাদেরকে এত সুন্দর একটা মজমা উপহার দিয়েছেন, এজন্য সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতিমুল আম্বিয়া ওয়া ইমামুল আতকিয়া জনাব রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র যাদেরকে ভালোবাসেন, মায়া করেন, মহব্বত করেন, তাদের মাধ্যমেই তার দ্বীনের ঝান্ডাকে সমুন্নত করেন। তো আজ এই এলাকায় মাহফিলটা হলো রহমত, এই এলাকায় মাহফিলটা হলো বরকত, এই এলাকায় মাহফিলটা হলো মাগফিরাত, ঠিক কিনা? আসলে বান্দা যা চায় বান্দা কি তাই করতে পারে? আল্লাহ রব্বুল আলামিন যা চান এটাই কিন্তু তিনি করেন। হাজার মানুষও যদি চেষ্টা করত, সকল মানুষ যদি প্রচেষ্টা করত, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই মাহফিলকে কবুল না করতেন, তাইলে সমস্ত মানুষ চেষ্টা করে কি সম্ভব হইতো মাহফিল দেওয়া? হইত না। তো আমাদের বুঝতে হবে যে আল্লাহ রব্বুল আলামিনের এটা অত্যন্ত অশেষ কৃপা যে আল্লাহ তাআলার দয়ায় আজ এত সুন্দর একটা মাহফিলের ব্যবস্থাপনা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বর পাঠাইছেন একমাত্র তার দ্বীনের ঝান্ডাকে সমুন্নত করার জন্য। আর যেখানেই বাতিল আছে সেখানেই আল্লাহ তাআলা হক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নিশ্চয়ই হক আসবে এবং বাতিল দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় নেবে, ঠিক কিনা? হক যেখানেই থাকবে বাতিল সেখানে আসতে পারবে না। যে জায়গায় আলো থাকে সেই জায়গা অন্ধকার হইতে পারে না, ঠিক কিনা? হৃদয় বিদারক একটি ঘটনা আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। আমাদের প্রিয় ভাই উসমান হাদি, তাকে গুলির মাধ্যমে দুনিয়ার বুক থেকে বিদায় দেওয়া হয়েছে।
আসলে জাআল হক ওয়া যাহাকাল বাতিল, এক হাদি মরেছে তো কি হয়েছে, প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা ঘরে ঘরে যেন আল্লাহ রাব্বুল আলামিন এমন হাদিকে পয়দা করে দেয়। চিল্লাই বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হককে সর্বদাই বাস্তবায়ন করবেন আর বাতিল দুনিয়ার মুখ থেকে চিরতরেই বিদায় নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে সোজা করেছে কার মাধ্যমে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে ধ্বংস করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় পৃথিবীর চারিদিক গুড়গুড়ে অন্ধকার কালো নিমজ্জিত অবস্থা হয়েছিল, ফিরাউন এমন ভাবে অত্যাচার করতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক সেই মুহূর্তে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব ঘটাইছেন। যেই সময় আবু জাহেল উতবা শাইবা আল্লাহর রাসূলকে জিনাটার দাও আছে আছে ওই ব্যবস্থা কারেন্ট চলে গেছে, তাড়াতাড়ি হ্যান্ডেল নিয়ে যাও। চাচা আরে নামাজ ছিলাম না, প্রতিষ্ঠা নামাজ খালি দোকানে যাবো 9:30টায়, পুরো 9:30টায়। হ্যাঁ হ্যাঁ 9:30টায় সব ওরা খাইতে সবটা রেডিও রয়েছে তো আমি করতে পারি মাত্র 5 জন। রেডিও রাখছে না? আছে আছে গেছে।